বরাবরের মতোই আপনারা জানেন যে জেলা পুলিশ কক্সবাজার অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ে অভ্যস্ত এবং এই ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের অংশ হিসাবে গত এক সপ্তাহ যাবৎ আমরা বিভিন্নভাবে ইনফরমেশন কালেক্ট করছিলাম। এগুলির অ্যানালাইসিস অন্তে যখন এটি পূর্ণাঙ্গ ইন্টেলে পরিণত হয় তখন আমরা উখিয়া এবং টেকনাফ থানার দুইটি চৌকস টিম উখিয়ার সার্কেলের অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আমরা অভিযান শুরু করি। প্রথম অভিযানের অংশ হিসাবে তারা জালিয়া পালংয়ের মাদার বুনিয়া পাহাড়ে আমাদের তথ্য অনুযায়ী যে এখানে দুর্বৃত্ত আছে সেখানে আমরা অপারেশন করি, বাট ওই পাহাড়টিতে অপারেশনটি নিষ্ফল হয়। পরবর্তীতে পাহাড় থেকে আমাদের পরবর্তী যে টার্গেট পয়েন্ট ছিল সেটি একটি বাসা। তা আমরা জালিয়া পালংয়েরই একটি বাসা আমাদের তথ্য প্রযুক্তি সহায়তায় বাসাটিকে আমরা আমাদের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা এসওপি অনুযায়ী আমরা বাসাটিকে ঘিরে ফেলি। পরবর্তীতে ওখান থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং 4 জনের মধ্যে একজন নারীও ছিল। তার দেখানো মতে এবং তিনি আমাদেরকে দেখিয়ে ওই অস্ত্র প্রাপ্তিতে সহায়তা করে আমরা 2টি 1 শুটার গান, এখানে 77 রাউন্ড তাজা গুলি, 24 রাউন্ড আমরা গুলির খোসা উদ্ধার করি এবং যে ব্যক্তিগণকে আমরা আটক করি তাদের মধ্যে আমাদের একজন কুখ্যাত ডাকাত মোস্তাক, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জানতে পারি যে এই সেই কুখ্যাত ডাকাত মোস্তাক, যার নামে আসলে ইতিমধ্যে 4টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে, যার নামে এখন পর্যন্ত আমরা এই যে সময়টুকুন পেয়েছি তাতে দেখা গেছে যে 6টি মামলা তার নামে আছে এবং সবগুলো মামলাই কিন্তু জঘন্য প্রকৃতির, অর্থাৎ হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি এই টাইপের মামলা। এবং আমরা আরেকজনকে যাকে গ্রেপ্তার করেছি তার পরিচিত বা পরিচয় আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সে হচ্ছে এই অঞ্চলের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রবি আলম এবং আরেকজন ব্যক্তি তার নাম কাশেম। তো রবি আলম যেহেতু আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে, ফলে রবি আলমের আস্তানায় আমরা হিট দেওয়ার সিদ্ধান্ত নিই তাৎক্ষণিকভাবে, আমরা চিন্তা করি। তো রবি আলমের যে আস্তানা সেটি হচ্ছে যে জালিয়া পালংয়েরই ওইখানেই পালংখালির গোয়ালমারার পাহাড়ে সে এখানে এগ্রিকালচারাল ফার্মের নামে একটি ফার্ম হাউস ওপেন করেছে, যেখানে সে ছাগল পালন করে। প্রকৃতপক্ষে এই ছাগল পালনের অন্তরালে সে আসলে এই একজন অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র সাপ্লাই এবং অস্ত্রের দেন দরবার করে সে অপরাধীদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যখন মোস্তাকের বাড়ি ঘেরাও করি তখন আরও কিছু লোক আসলে আশেপাশে ছিল যেগুলি পালিয়ে যায়। তো এই পালিয়ে যাওয়া লোকগুলিকে আমরা সেইজ করি। একই সঙ্গে আমাদের প্রযুক্তির যে ছোঁয়া সেটিও কিন্তু আমরা আমরা একই সঙ্গে কন্টিনিউ করি। তো আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে এখান থেকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি সে চলে যাচ্ছে এদিক দিয়ে সোজা মহেশখালীর দিকে। তো আমরা তাকে পার্সু করি এবং একই সঙ্গে আমরা বিজিবির সহায়তা নেই মরিচা চেকপোস্টে এবং তার ছবি পাই। তাকে বিজিবি মরিচা চেকপোস্টে আমরা আটক করতে সমর্থ হই এবং আমাদের আরেকটি টিম মরিচা চেকপোস্টে এসে তাকে হেফাজতে নেয় এবং যখন আমরা দুদল লোককেই একসঙ্গে মুখোমুখি করাই তাৎক্ষণিকভাবে এই মুখোমুখি করানোর একটি চমৎকার রেজাল্ট পাই, যে সেটি হচ্ছে যে আমাদের আরেকটি অস্ত্রের সন্ধান তারা দেয়। সেখান থেকে আমরা নৌকা থেকে সড়ক থেকে আবার আমরা নৌকায় বা পানিপথ অতিক্রম করে আমরা শামলাপুরে আসি, যেটি বাহারছড়া অ্যাডজাসেন্ট এরিয়া। এই শামলাপুরে আমরা ঝাউবনের মধ্যে থেকে এই মরিচা চেকপোস্টে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম তার নাম বেলাল। এই বেলালও কিন্তু একজন খারাপ লোক, তার নামেও মামলা আছে, হত্যা মামলা সহ একাধিক মামলা আছে। তো বেলালের দেখানো মতে ঝাউবনের ভেতরে মাটির নিচে থেকে আমরা একটা অত্যাধুনিক রাইফেল G3 রাইফেল এটি আমরা উদ্ধার করি এবং এই G3 রাইফেলের সঙ্গে কিন্তু আমাদের 15 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিনও উদ্ধার হয়। অর্থাৎ সব মিলিয়ে এই 2টি চৌকস টিম একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে দীর্ঘ সময় অপারেশন করে আমরা সব মিলিয়ে একটি অত্যাধুনিক G3 রাইফেল সহ 3টি অস্ত্র
92 রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলির খোসা উদ্ধার সহ মোট 5 জনকে গ্রেপ্তার করি। আমরা মনে করি যে এই গ্রেপ্তারের ফলে স্থানীয়ভাবে এই অঞ্চলগুলিতে যে অস্ত্রের দ্বারা যে সন্ত্রাস বা যে নাশকতার যে হিসাব ছিল সেটির প্রকোপ কমবে। আমি মনে করি যে জেলা পুলিশ কক্সবাজারের এটি একটি সমন্বিত প্রয়াস, এটি একটি টিম এফোর্টের ফলে আমরা এই আভিযানিক সফলতাটা পেয়েছি।